হোমিওপ্যাথি চিকিৎসার সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। গরমকাল আসা মানেই কি অসহ্য ঘামাচির যন্ত্রণা? এই গরমে যদি ছোট ছোট লাল দানা, চুলকানি আর জ্বালা পড়া জীবনটাকে অতিষ্ঠ করে তোলে, তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্যই। আমরা দেখব হোমিওপ্যাথি কিভাবে এই খুবই সাধারণ কিন্তু ভীষণ কষ্টদায়ক সমস্যাটার সমাধান করে। চলুন শুরু করা যাক। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর আমরা অনেকেই জানি। গরমের সাথে যেন পাল্লা দিয়ে বাড়তে থাকে এই ঘামাচির অত্যাচার। ছোট ছোট লাল ফুসকুড়ি, তার সাথে তীব্র চুলকানি আর জ্বালা। এই অস্বস্তিকর অনুভূতিটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, যে কোনো সমাধানের দিকে যাওয়ার আগে সমস্যাটা ঠিক কি সেটা তো ভালো করে চিনে নিতে হবে, তাই না? তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। জেনে নিই এই ঘামাচি আসলে কি আর কেনই বা এটা আমাদের এত ভোগায়। ব্যাপারটা খুব সোজা। আমাদের সবার ত্বকের নিচে ঘাম বেরোনোর জন্য ছোট ছোট গ্রন্থি বা গ্ল্যান্ড আছে। যখন খুব গরমে অতিরিক্ত ঘাম হয়, তখন অনেক সময় এই গ্রন্থিগুলোর মুখ বন্ধ হয়ে যায়, আর ঘামটা তখন বেরোতে না পেরে ত্বকের নিচেই আটকে পড়ে। এর থেকেই ওই ছোট ছোট লাল দানা তৈরি হয়, আর শুরু হয় সেই ভয়ঙ্কর চুলকানি আর জ্বালা। আমরা তো জানলাম ঘামাচি কেন হয়, কিন্তু প্রশ্ন হলো হোমিওপ্যাথি কি এটাকে কেবলই একটা সাধারণ চামড়ার রোগ হিসেবে দেখে, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ খুঁজে বের করার চেষ্টা করে? চলুন এই ভিন্ন দৃষ্টিকোণটাই এখন একটু বোঝার চেষ্টা করি। হোমিওপ্যাথি বলছে এই যে ত্বকের উপর ঘামাচি দেখা যাচ্ছে, এটা আসলে মূল রোগ নয়। এটা হলো শরীরের ভেতরে থাকা কোনো একটা গভীর সমস্যার বাইরের প্রকাশ মাত্র। একে বলা হয় সোরামায়াজম, মানে শরীরের ভেতরের ভারসাম্যহীনতায় ত্বকের ওপর এই লক্ষণগুলো ফুটিয়ে তোলে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা গাছের পাতায় রোগ ধরেছে, তার মানে সমস্যাটা তো শুধু পাতায় নয়, আসল সমস্যা হয়তো গাছটার শিকড়ে। আর ঠিক এই কারণেই হোমিওপ্যাথিতে কিন্তু সবার জন্য এক ওষুধ, এই ফর্মুলা একদমই চলে না। যেহেতু এক একজনের শরীর এক এক রকম, লক্ষণের ধরনও আলাদা, তাই চিকিৎসা হয় পুরোপুরি ব্যক্তিকেন্দ্রিক। একজনের ঘামাচি যে ওষুধে সারবে, আরেকজনের ক্ষেত্রে সেটা হয়তো কোনো কাজেই আসবে না। তাহলে চলুন এবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে আসা যাক। যেহেতু লক্ষণ মিলিয়েই চিকিৎসা হয়, তাহলে দেখে নেওয়া যাক কোন কোন বিশেষ লক্ষণের জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো সবচেয়ে কার্যকরী বলে ধরা হয়। এই যে দেখুন, এই তালিকাটা দেখলেই বুঝতে পারবেন যে হোমিওপ্যাথিক কতটা সূক্ষ্মভাবে লক্ষণ বিচার করে। একদিকে সালফারের প্রধান লক্ষণ হলো ভীষণ চুলকানি, আবার অন্যদিকে এপিসমেলের লক্ষণ হলো হুল ফোটানোর মতো জ্বালা। রাস্টক্স আবার কাজ করে সেই সব ঘামাচিতে যেগুলোতে জলভরা ফোসকা থাকে। চলুন এবার এই তালিকার কয়েকটি প্রধান ওষুধ নিয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। ঘামাচির চিকিৎসায় যে ঔষধটির কথা সবার আগে মাথায় আসে সেটি হলো সালফার। তো চলুন দেখি ঠিক কোন কোন লক্ষণ মিলে গেলে সালফার ব্যবহারের কথা ভাবা যেতে পারে। সালফারের লক্ষণগুলো কিন্তু খুব চেনা। যদি ঘামাচিতে এমন চুলকানি আর জ্বালা হয় যা একদম সহ্য করা যায় না, বিশেষ করে রাতের বেলা বা একটু গরম লাগলেই বেড়ে যায়, কিন্তু চুলকানোর পর কিছুক্ষণের জন্য আরাম লাগে, এগুলোই হলো সালফারের একেবারে পাকা লক্ষণ। এই ক্ষেত্রে ত্বকটা সাধারণত একটু শুকনো আর লালচে ধরনের হয়। আর সবচেয়ে অবাক করার মতো তথ্য হলো প্রায় ৭০ থেকে ৮০% ক্ষেত্রে, মানে বেশিরভাগ সময়ই প্রাথমিক ওষুধ হিসেবে সালফার দিয়ে কিন্তু দারুণ ফল পাওয়া যায়। এ কারণেই এটিকে ঘামাচি চিকিৎসায় এত গুরুত্ব দেওয়া হয়। কিন্তু যদি সালফারের লক্ষণগুলো না মেলে, তখন কি হবে? সেক্ষেত্রে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ওষুধটির কথা ভাবা হয় তার নাম হল এপিস মেলিফিকা। এর লক্ষণগুলো কিন্তু সালফারের থেকে অনেকটাই আলাদা। এপিস মেলিফিকার লক্ষণ মনে রাখা খুব সহজ। এর নামটা এসছে মৌমাছি থেকে। তো ঠিক যেমন মৌমাছি হুল ফোটালে একটা তীব্র জ্বালা আর ব্যথা হয় আর জায়গাটা লাল হয়ে ফুলে ওঠে, এপিসের লক্ষণগুলো ঠিক সেরকম। গরমে কষ্টটা বাড়ে, কিন্তু ঠান্ডা পানি বা বরফ লাগালে বেশ আরাম লাগে। এই লক্ষণগুলোই সালফার থেকে একে আলাদা করে দেয়। এবার আরও দুটো একেবারে ভিন্ন ধরনের ওষুধের কথা বলি, ন্যাট্রামিওর আর রাস্টক্স। ধরুন এমন কেউ আছেন যার শরীর থেকে ঘাম খুব কম বের হয়, যেটুকু বের হয় তা বেশ নোনতা, আর কোনো কারণে মানসিক চাপ বা দুঃখ পেলে ঘামাচি বেড়ে যায়, তাদের ক্ষেত্রে ন্যাট্রামিওর চমৎকার কাজ করতে পারে। আবার অন্যদিকে যদি ঘামাচিগুলোয় জলভরা ছোট ছোট ফোস্কার মতো থাকে এবং রোগী একটু নড়াচড়া করলে বা হাঁটাহাঁটি করলে আরাম পায়, তখন রাস্টক্সের কথা ভাবা হয়। বুঝতেই পারছেন প্রত্যেকটা লক্ষণের গুরুত্ব কতটা বেশি। শুধু ওষুধ খেলেই তো হবে না, তাই না? সঠিক ওষুধের পাশাপাশি আমাদের প্রতিদিনের জীবনে যদি কিছু সহজ নিয়ম মেনে চলা যায়, তাহলে কিন্তু সেরে ওঠার প্রক্রিয়াটা আরও দ্রুত হয়। চলুন সেই টিপসগুলো কি কি এক নজরে দেখে নিই।
এই নিয়মগুলো একদম সহজ কিন্তু ভীষণ কার্যকরী। যেমন গরমকালে যতটা সম্ভব হালকা ঢিলেঢালা সুতির পোশাক পরা, দিনে অন্তত 2 বার ঠান্ডা পানিতে গোসল করা, ঘর ঠান্ডা রাখার চেষ্টা করা আর প্রচুর পরিমাণে পানি পান করা। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি যেটা, যত কষ্টই হোক চুলকানো যাবে না একদম, কারণ চুলকালে ইনফেকশন হয়ে যেতে পারে। এতক্ষণ আমরা বিভিন্ন ওষুধ আর নিয়মকানুন নিয়ে অনেক কিছু জানলাম, কিন্তু এই আলোচনা শেষ করার আগে একটা অত্যন্ত জরুরি কথা সবাইকে মনে করিয়ে দেয়া দরকার। এই পুরো আলোচনার উদ্দেশ্য কিন্তু জ্ঞান দেওয়া, নিজে নিজে চিকিৎসা করতে উৎসাহ দেওয়া নয়। এখানে যে তথ্যগুলো দেওয়া হলো সেগুলো শুধু জানার জন্য। দয়া করে নিজে থেকে কোনো ওষুধ কিনে খাবেন না। অবশ্যই একজন অভিজ্ঞ এবং রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন। মনে রাখতে হবে, স্বচিকিৎসা বিপজ্জনক হতে পারে। কারণ কোন ওষুধটা লাগবে সেটা তো শুধু প্রথম ধাপ। সেই ওষুধটা কোন শক্তিতে বা পোটেন্সিতে খেতে হবে, দিনে কতবার খেতে হবে আর কত দিন খেতে হবে, এই জটিল হিসাবটা কিন্তু একমাত্র একজন ডাক্তারই আপনার শারীরিক অবস্থা, রোগের ইতিহাস সবকিছু বিচার করে ঠিক করতে পারেন। আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা ভাবনা সবার জন্য রেখে গেলাম। ঘামাচির মতো একটা সাধারণ সমস্যাকে যখন আমরা শুধু চামড়ার ওপরের সমস্যা হিসেবে না দেখে এর পেছনের মূল কারণটা খোঁজার চেষ্টা করি, তখন কি একটা স্থায়ী আর কার্যকরী সমাধানের পথ খুলে যায় না? উত্তরটা আপনারাই ভাববেন। ভালো লাগলে লাইক শেয়ার করুন।